আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সাজাদা আইটি টেকনোলজি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়াল ভিডিওটি হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার, যাদের বাসায় কম্পিউটার আছে কিংবা কলেজ স্কুল প্রতিষ্ঠানে সকল জায়গায় কম্পিউটার আছে, কিন্তু দেখা গেছে যে আপনার কম্পিউটারে যে আপনাদের কলেজ স্কুল ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো টাইপ হয় বা আপনার কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার যে এমসিকিউ বা সিকিউ যে কোশ্চেনগুলো হয়, ওই কোশ্চেনগুলো হয়তো আপনারা কীভাবে কোশ্চেন সেট আপ করে বা কীভাবে টাইপ করে সেটা জানেন না। তার জন্য কম্পিউটার থাকা সত্ত্বেও চলে যান কোনো কম্পিউটার দোকানে, গিয়ে তার কাছ থেকে এক পিস টাইপ করেন, হয়তো সে 40 টাকা কিংবা 50 টাকা রাখে, যেটি আপনি চাইলে আপনি নিজেই ঘরে বসে কিংবা আপনার অফিসে বসে কিংবা আপনার কলেজ স্কুলের যে অফিস কক্ষে আছে বা কম্পিউটার ল্যাব আছে, ল্যাবে বসে আপনি টাইপ করেই আপনি, যদি প্রিন্টার থাকে তাহলে তো প্রিন্ট করে নিলেন, যদি প্রিন্টার না থাকে পেন ড্রাইভে করে দোকান থেকে 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিলেন, তাহলে আপনার খরচও বাঁচবে আর আপনার যে ভুলগুলো হয় বা আপনার যেই বারবার আসা যাওয়া, একবার দোকানে যাওয়া আসা, এই কাজগুলো থেকে আপনার মুক্তি পাবেন। তো চলুন আমরা দেখি বা আপনাদেরকে দেখাই কিভাবে একটি এমসিকিউ বা সিকিউ টাইপ করবেন বা টাইপের সেট আপটি করবেন, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে শুরুতেই আমরা চলে যাব, আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন করব। ওয়ার্ড ফাইলটি ওপেন করতে সবাই মোটামুটি জানি, তারপর যারা জানেন না আবারও দেখিয়ে নিচ্ছি। সার্চ বাটনে আসলেন, অল প্রোগ্রাম আছে, এখানে অল প্রোগ্রামে এখান থেকে এখানে পাবেন, না পারলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, তাহলে চলে আসবে। আমি 10 ইউজ করতেছি, কেউ 7 বা আপনার 10 11 এক একজন এক একটা ইউজ করতেছেন। এটা বড় করে নিলাম। মূল পেজটা হচ্ছে এটা, এটাকে আমি ফার্স্ট আমাকে পেজটাকে সেট আপ করে নেব। সেট আপ করার জন্য এখানে অনেকে এভাবে এখান থেকে পেজ লেআউট এসে কলামে গিয়ে মোর কলামে গিয়ে এভাবে পেজ সেট আপ করে, বা মার্জিনে গিয়ে মোর মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে গিয়ে এভাবে সেট আপ করে। আমি আপনাদেরকে সহসায় দেখাচ্ছি। আপনার এখানে বাম পাশে দেখেন, ডেস্কটপের বাম পাশে আপনার এই স্কেলের মতো একটি দাগ আছে, দাগে সাদা জায়গায় ডাবল ক্লিক করবেন, এখন এই পেজ সেট আপটি চলে আসছে। পেজ সেট আপটি পেপার, অলওয়েজ পেপার আপনার এ4 রাখবেন, এ4 টাইপ করলে এ4, লিগেলে টাইপ করলে লিগেল এ4 রাখবেন। তার পরবর্তীতে আপনার চলে যাবেন এই পেজটি, দ্বিতীয় কাজ হচ্ছে পেজটি সেভ করবেন। সেট আপ করার পরই পেজটি সেভ করবেন। সেভ আপনার কি ডেস্কটপে করবেন না ড্রাইভে করবেন? আপাতত ডেস্কটপে করি। এটার নাম দিলাম আমি MCQ কোশ্চেন নামে। দেওয়ার পরে MCQ টাইপ করার জন্য আপনার পেজ সেট আপটি ভিন্ন ধরনের হয়। MCQ দুই ভাগে হয়ে তার পরবর্তীতে আশেপাশে সাইডগুলোয় বর্ডারটা একবারে কম থাকে, পেজ মার্জিনটা একবারেই কম থাকে। তার জন্য আমি এখানে সাদা দাগে ক্লিক করে মার্জিনে চলে যাব। টপ বটম লেফট রাইট যত আছে সবগুলোতে আমি 0.5 দেব। 0.5 0.5 0.5 0.5 দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমি আগে এখানে একটু লিখবো, লিখে তার পরবর্তী সেট আপটা হবে। হুবহু একটি কোশ্চেনের সেট আপই করতেছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তারপরে এখানে গিয়ে একটু আপনি এখানে আপনার কলেজের বা স্কুলের বা যেটা ওইটার নাম লিখলেন, বাংলা আপনার ফন্ট সাইজ বা কোন ফন্টে করবেন ওগুলো লিখলেন, অবশ্যই বাংলা লেখার পরে এটা মাঝখানে আনবেন, মাঝখানে এসে টাইপ করে মাঝখানে। এখানে অনেকে এইভাবে আনে, আপনি মাউসের আপনার কিবোর্ডের কন্ট্রোল ই দিবেন। কন্ট্রোল ই দিলে মাঝখানে চলে আসবে। মাঝখানে আসার পর আপনি এখানে আপনার কলেজের নাম লিখলেন। আমি একটি কলেজের নাম লিখলাম, কুমিল্লা মডেল কলেজ। তারপর এখানে আপনার যে হেডিংগুলো আছে, যে প্রথম সেমিস্টার পরীক্ষা 2022, তারপর শ্রেণী একাদশ, তারপর বিষয় বাংলা প্রথম পত্র, তারপর পূর্ণমান 50 30, সময় 30 মিনিট।
একটা ভুল হয়েছে, সময়টা আগে থাকে, পূর্ণমানটা এদিকে থাকে, বামে থাকে, ডানের পূর্ণমান বামে সময়। তারপর এই জায়গাটাকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করতে হলে কীভাবে সিলেক্ট করতে হবে, মাউস ধরে এভাবে টানবে সিলেক্ট করে, বা কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনার মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে চলে যাবে মার্জিনে। মার্জিনে যাওয়ার পর এখানে দেখেন আফটার 10 আছে, আপনি 10কে 0 করে দিবেন। আপনার লাইন স্পেসিং মাল্টিপল আছে, এখানে সিঙ্গেল করে দিবেন। সিঙ্গেল করার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেখেন, ওকে দেওয়ার পর একটা এক লাইন থেকে আরেক লাইন দূরত্ব একবারে কমে গেছে, 0 হয়ে গেছে। তারপর এই লেখাগুলো আপনার সাইডে নেওয়ার জন্য এই দেখেন এখানে একটা অ্যারো আছে, এই যে এটা, এই অ্যারোটাকে আপনার ওইদিকে দিয়ে দেবেন, ট্যাবটাকে এটা দেওয়ার পরে এখান থেকে সাদা জায়গা থেকে শিফট অলটা ক্লিক করে টান দিয়ে, শিফট অলটা ক্লিক করে মার্জিনের শেষ যে দাগটা দেখা যাচ্ছে দাগ বরাবর ছেড়ে দেবেন। দেখা যাচ্ছে এখানে একটা অ্যারো আসছে, অ্যারো আসা মানে এই দুইটা আপনার ঠিক বর্ডারে থাকবে। এই কাজটা অনেকে পারে না, এভাবে স্পেস দিয়ে করে, স্পেস দেওয়ার দরকার নাই, এটা এভাবে করে ট্যাপ দিবেন, ট্যাপ দিলে সাথে সাথে চলে যাবে। যাওয়ার পর তারপরে কাজ হচ্ছে যে ডাবল ক্লাম করা। ডাবল ক্লাম করতে হলে এখান থেকে 30 রেখে এখানে রেখে আমি চলে যাব পেজ লেআউট, গিয়ে কলামে যাব, কলামে গিয়ে মোর কলাম থেকে এখানে একটা কলাম আছে, এখান থেকে হোল ডকুমেন্টসে যেটা অ্যাপ্লাই টু, হোল ডকুমেন্টসে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে দিয়ে 2 কলাম 0.5 স্পেসিং 0.2 দিয়ে দেব। দেখেন এখানে আসা দিস পয়েন্ট দিবেন, 2 কলাম 0 পয়েন্ট স্পেসিং 5-এর জায়গায় 2 দিয়ে ওকে, দেখেন হয়ে গেছে। তারপর এটা একটু বড় করতে চাইলে বড় করে দিন আপনি। হ্যাঁ, এবার এখান থেকে আপনার প্রথম কোশ্চেনটি টাইপ করলেন, তারপর এখান থেকে আপনার একটা এভাবে স্পেস দিয়ে, দেখেন আমি আবার দেখাচ্ছি, এভাবে স্পেস দিয়ে একবার না দেওয়ার থেকে আপনার এখানে এই মার্জিন থেকে ট্যাপ দিবেন, ট্যাপ দিলে দেখেন লাস্টে চলে যায়। এটা আপনার এটাকে আবার ঠিক করতে হবে, ট্যাপ দিয়ে আপনি যাতে বরাবর দুইটা কালামে সুন্দর করে একবার বইতে যেভাবে এমসিকিউ আছে এভাবে টাইপ করতে পারে। তার জন্য এই অ্যারোটাকে আবার আমি ডান দিকে দিয়ে দেব, ডান দিকে দিয়ে শিফট অলটা দিয়ে ধরে এখানে একটা ক্লিক করব, সেম এখানে একটা ক্লিক করব, বা আর একটু এদিকেও দিতে পারে। আমাদের দেশের নাম কি এখানে দিয়া ক দিয়া, খ দিয়া ছোট করে দিয়া বড় করে দিয়া, এই তো দেখেন। তারপর 2 নম্বর কোশ্চেন, আমাদের জাতীয় ফলের নাম কি, ক দিয়া আম, খ দিয়ে কাঁঠাল, ছোট গ দিয়া জাম, বড় গ দিয়া নারিকেল। ওকে, দেখেন এটা একদম বইয়ের মতো আছে। চাইলে এগুলো বোল্ড করে দিতে পারেন, বোল্ড, কন্ট্রোল বি দিয়ে বোল্ড, কন্ট্রোল বি দিয়ে বোল্ড। ভিডিওটি আস্তে আস্তে করেছি, আপনারা চাইলে আস্তে আস্তে ধীরগতিকে দেখবেন, দেখে দেখে এইভাবে টাইপ করবেন 2 পেজ। তারপর এখানে আরেকটা অপশান আছে, মাঝখান দিয়ে একটা দাগ হয়, দাগটার জন্য কি করবেন, দেখেন এই দুইটার মাঝখানে যে ক্লিক আছে, এই জায়গাটাতে ডাবল ক্লিক করবেন, ক্লিক করবো লাইন বিটুইন, ওকে দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, এটা যখন পুরোটা এটা এখন আসতেছে না, না আসলে শেপ থেকে নিয়ে এভাবে আনতে পারেন। হ্যাঁ, এটা এভাবে দিতে পারেন, আর এখানে আরেকটা দাগ দিতে পারেন যদি সুন্দরের জন্য দিতে চান। এই তো ওকে, হয়ে গেছে। আমি এটাকে প্রিভিউ করে দেখাবো আপনাদেরকে। দেখেন তো বন্ধুরা, ভিডিওটি লং না করে শর্ট ভিডিও করলাম, এমসিকিউ কীভাবে আপনার পেজ সেট আপ করতে হয়, বা পেজ সেট আপ করে কীভাবে টাইপ করতে হয়, বা কীভাবে ট্যাব ইউজ করে অ্যারো দিয়ে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে করতে হয়, সবগুলো দেখালাম।
তো বন্ধুরা, এই শর্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার নতুন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা কেমন ধরনের ভিডিও আশা করেন বা আপনাদের কোনো ধরনের প্রবলেম সম্মুখীন হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো আমি। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।